আপনি জানেন কি পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটি, আর সেটি কোথায় অবস্থিত? আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত অ্যাঙ্গেল ফলস সম্পর্কে। অ্যাঙ্গেল ফলস এটি ভেনিজুয়েলার তাসপাই প্রদেশে অবস্থিত, যা বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাত হিসেবে পরিচিত। এর উচ্চতা প্রায় ৩,১২৪ ফুট বা ৩২৮ মিটারের বেশি। স্থানীয় ভাষায় অ্যাঙ্গেল ফলসকে কিকেরুপিকি বলা হয়। নামটি স্থানীয় আদিবাসীদের সাংস্কৃতিক ঐতিহ্য ও ভাষা থেকে এসেছে। অ্যাঙ্গেল ফলস নামকরণ করা হয়েছে জেমস অ্যাঙ্গেলের নামে, যিনি ১৯৩০ সালে এই জলপ্রপাতটি আবিষ্কার করেন। এর আশেপাশের পরিবেশে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণী রয়েছে, যা একে প্রাকৃতিক স্বর্গে পরিণত করেছে। অ্যাঙ্গেল ফলস জলপ্রপাতটি চুরুনে নদী থেকে উৎপন্ন হয়েছে। নদীটি পাহাড়ের চূড়া থেকে নেমে এসে গভীর গিরিখাতে প্রবাহিত হয়েছে। বর্ষাকালে প্রবল বর্ষণ এবং ঝড়ের কারণে জলপ্রপাতের প্রবাহ অনেক বেড়ে যায়, যা আশেপাশের এলাকায় মাঝে মধ্যেই বন্যার সৃষ্টি করে। নিচ থেকে জলপ্রপাতের দৃশ্য অত্যন্ত সুন্দর, তবে শীর্ষ থেকে দেখতে পাওয়া এর দুর্লভ দৃশ্য সত্যিই সৌভাগ্যের বিষয়। অ্যাঙ্গেল ফলস ভ্রমণের জন্য একটি জনপ্রিয় স্থান, যেখানে পর্যটকরা হাইকিং, বোটিং এবং আকাশ পথে ভ্রমণ করতে পারেন। জলপ্রপাতের প্রবেশপথ সাধারণত দুর্গম। পর্যটকদের এটিতে পৌঁছাতে কিছু সময় এবং অর্থ খরচ করতে হয়। এটি ফটোগ্রাফারদের জন্য একটি জনপ্রিয় স্থান, কারণ এখানে সূর্য ওঠা এবং ডুবার সময়ের দৃশ্য অত্যন্ত চিত্তাকর্ষক। এখানে পর্যটকরা ক্যাম্পিং এবং পিকনিক করার সুযোগ পেয়ে থাকেন। প্রকৃতির মাঝে সময় কাটানো তাদের জন্য একটি আনন্দদায়ক অভিজ্ঞতা হয়ে থাকে। এই অঞ্চলে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী পাওয়া যায়, যেমন প্যান্থার, ট্যাপির এবং বিভিন্ন প্রজাতি পাখি, যা প্রকৃতি প্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ। এলাকাটি একটি বিচ্ছিন্ন স্থান হওয়ার কারণে প্রকৃতি এবং আবহাওয়ার পরিবর্তনগুলি এখানে ভ্রমণকারীদের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। জলপ্রপাতটি সারা বছর দর্শকদের জন্য উন্মুক্ত থাকে, তবে বর্ষাকালে এটি সবচেয়ে আকর্ষণীয় ও উজ্জ্বল হয়ে ওঠে। অ্যাঙ্গেল ফলস ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলির একটি অংশ। এটি ভেনিজুয়েলার ক্যানিয়ন অফ দ্য তপ্পো জাতীয় উদ্যানে অবস্থিত, যা জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এই ধরনের জানা অজানা বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।